এবার আমরা দেখব যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে স্পেসিফিক কোনো অবজেক্টকে সিলেক্ট করা সম্ভব। মনে করুন আমি এখানে কোনো কিছু টাইপ করলাম এবং নর্মাল সিলেকশন টুলের মাধ্যমে আমরা শিফট চেপে সমানভাবে বড় করলাম। এবার আমরা এখান থেকে টাইপ এবং ক্রিয়েট আউটলাইন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইপটি বিভিন্ন প্যাথ এখানে চলে এসেছে এবং আমরা যখন অবজেক্ট টাইপ থেকে আউটলাইন করব তখন এটি কনভার্ট হয়ে আমাদের প্যাথ সিলেকশনে চলে আসবে। তো আমরা এখান থেকে যদি একটি লেটারকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব, আর যদি সম্পূর্ণ অবজেক্টটাকে বা সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের সিলেকশন টুল। তো কেন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল এখানে, কারণ আমি একটু জুম করে দেখি, এখানে আমাদের রয়েছে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাথ। এই অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাথ সিলেক্ট করতে হলে অবশ্যই আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল একটি অবজেক্টকে আমরা মুভ করিয়ে নিতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমরা যদি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি আমরা ইচ্ছা করলে এভাবে একটি অবজেক্টকে সিলেক্ট করতে পারি না, কারণ টোটালি একটা গ্রুপ। এই গ্রুপকে আমরা স্পেসিফিকভাবে সিলেক্ট করতে হলে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে। তো ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে শুধু আমরা সিলেক্ট করব তা নয়, আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে এটিকে মডিফাই করতে পারি। আমরা আনডু করে আবারও ফিরে যাব। এবার আমরা দেখি যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের নিচে গ্রুপ সিলেকশন টুলটি কিভাবে কাজ করে। গ্রুপ সিলেকশন টুলের কাজ, আমরা যদি এখানে ক্লিক করি একটি অবজেক্ট, পরবর্তীতে ক্লিক করি সম্পূর্ণ আমাদের গ্রুপটি সিলেক্ট হবে। এবার আমরা দেখব একটি মজার অপশন এবং এর মাধ্যমে আমরা সিলেকশনের মোটামুটি অঙ্কের একটি ধারণা নেব। এখানে একটি অবজেক্ট এবং এই দুটি অবজেক্টে আমি একটি গ্রুপ তৈরি করব। এই জন্য আমি অবজেক্টে গিয়ে এখান থেকে গ্রুপে ক্লিক করলাম এবং এই দুটি নিয়ে একটি গ্রুপ। আমরা যখন নর্মালি সিলেক্ট করব তখন একটি গ্রুপ সিলেক্ট হবে, আর যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করব তখন একটি সিলেক্ট হবে। তো প্রথমে একটি আমরা ক্লিক করলাম এবং অল্টার প্রেস করলে আমরা অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রুপ সিলেকশন টুলটি চলে আসছে। তো আমরা যেহেতু অল্টার প্রেস করলে গ্রুপ সিলেকশন টুলটি চলে আসছে, সেহেতু আমাদের এখান থেকে আর গ্রুপ সিলেকশনে যাওয়ার কোনো দরকার নেই। আমরা অল্টার প্রেস করে আরও একবার ক্লিক করলে আমাদের টোটাল গ্রুপটাই সিলেক্ট হবে। এইবার আমরা এই গ্রুপটির সাথে আরও একটি অবজেক্টকে ইনভলভ করব, যেমন এখান থেকে আমরা শিফট চেপে আরও একটি অবজেক্টকে এখানে অ্যাড করলাম এবং এখানে অবজেক্টে গিয়ে আরও একটি গ্রুপ তৈরি করলাম। তো আমরা এখন যে কোনো একটিকে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। তো নর্মালি আমরা এটিকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আরও একবার ক্লিক করলাম, আমাদের প্রথম গ্রুপটি সিলেক্ট হলো, পরে আরও একবার ক্লিক করার পর এখানে আরও একটি অবজেক্ট সিলেক্ট হলো। খুব সহজেই আমরা গ্রুপ এভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা জানলাম যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা শুধু সিলেকশন নয়, এর সাথে রয়েছে আমাদের গ্রুপ সিলেকশন টুল, খুব সুন্দর একটি টুল যার মাধ্যমে আমরা সহজে সিলেক্ট করতে পারি। এবং আমরা নেক্সটে আমরা জানব যে এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আর কি কি অপশন আমরা ব্যবহার করতে পারি এবং অবজেক্টকে কিভাবে মডিফাই করতে পারি। ধন্যবাদ।